না, তা ঠিক আছে, আমরা উনি তো অনেক আগের থেকে চমৎকার বক্তব্য রাখেন, এই কারণে 4 মিনিট দেওয়া হলো। মাননীয় স্পিকার, আর একটি কথা বলি। এই সংসদ অত্যন্ত পবিত্র সংসদ, অনেক রক্তের বিনিময়ে গঠিত এই সংসদ। এটার সৌন্দর্য, মাহাত্ম্য, এটার আভিজাত্য অনেক বেশি। আমরা এখানে অবশ্যই সব কিছু সমাধান করতে চাই। সেই প্রসঙ্গে তাজমহলের সৌন্দর্য দেখে ফার্সি কবি ওমর খৈয়াম বলেছিলেন, আগার ফিরদাউস বারোই জামিন হামিন আস্তত হামিন আস্তত হামিন আস্তত। পৃথিবীতে যদি কোথাও স্বর্গ থাকে তবে তা এখানে, তবে তা এখানে, তবে তা এখানে। আমিও বলি, মানুষের কল্যাণের জন্য, জাতির গঠনের জন্য, মানুষের আশা আকাঙ্ক্ষা পূরণের জন্য যদি সবচেয়ে সুন্দর জায়গা থাকে এই সংসদ, এই সংসদ, এই সংসদ। আমরা শত শহীদের রক্তের বিনিময়ে, আজকে আমাদের মা বোনের কান্নার বিনিময়ে দেশনেত্রী বেগম খালেদা জিয়া মাননীয় স্পিকার কারারুদ্ধ হয়েছেন, নির্যাতন ভোগ করেছেন, আপসের নেত্রী হয়েছেন, আজকে সবুজ চত্বরে চিরনিদ্রায় শায়িত। সেই নেত্রী আমাদের কাছে আশীর্বাদ রেখে গিয়েছেন। সেই নেত্রী এই দেশের জন্য, গণতন্ত্রের জন্য সংগ্রাম করেছেন, মানুষের কল্যাণের জন্য জীবন বিসর্জন দিয়েছেন। সবচেয়ে ধৈর্য ধারণ করে উনি সর্বশেষ বলেছেন ঐক্য এবং মানুষের কল্যাণের জন্য মিলেমিশে কাজ করার জন্য। অতএব এই সংসদকে আমরা যাতে কার্যকরী করি। মাননীয় স্পিকার, আপনার কথা আমি ভালো করে জানি। বিজয়ের যে পতাকা আমরা উড্ডীন করেছি সম্মিলিতভাবে পাহাড়ের চূড়ায়, বিজয়ের পতাকাটা পাহাড়ের চূড়ায় উঠে এটি অর্জিত হয় গিরিপথে, দুর্গম উপত্যকায়, উর্মি মুখর সাগর পাড়ি দিয়ে। অতএব এই সমস্ত প্রতিকূল অবস্থা এবং ত্যাগের বিনিময়ে উদ্ভাসিত হয়ে যে ঐক্য রচনা করেছি, যে ঐক্যের পিরামিড রচিত হয়েছে, কোনো ধরনের আক্রমণ, কোনো ধরনের সমালোচনা, কোনো ধরনের কান কথা, কোনো ধরনের সংকীর্ণ মানসিকতা নিয়ে যাতে কোনো বিষাক্ত তীর সেই ঐক্যের পিরামিডের মধ্যে আঘাত না করে, এই জন্য সকলের প্রতি আহ্বান জানাবো।